হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল। তোমরা দেখছো স্পোকেন ইংলিশ উইথ রিক। আর আজকের ক্লাসের অবজেক্টিভ হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি দাদা আজকে আমরা শুধু কনসেপ্টই বুঝবো? না ভাই, প্রথমে আমরা কনসেপ্ট বুঝবো, তারপরে আমি ডিসক্রিপশনে তোমাদেরকে 100টা এক্সাম্পলস একটা পিডিএফ দিয়ে দেবো। সেই পিডিএফ ধরে ধরে তোমরা প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? তাহলে চলো কনসেপ্টটা বুঝে নেওয়া যাক। চলো তাহলে আজকে আমরা কি শিখছি ভাই? আজকে আমরা শিখছি দাদা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট মানে কি ভাই? পাস্ট মানে হলো দাদা অতীতকাল। পাস্ট মানে হলো অতীতকাল, আমরা তো সবাই জানি তাই না? পাস্ট মানে হলো অতীতকাল। আর কন্টিনিউয়াস মানে কি দাদা? কন্টিনিউয়াস মানে হলো ভাই কোনো একটা কাজ যেটা কন্টিনিউ হচ্ছিল, কোনো একটা কাজ যেটা কন্টিনিউ হচ্ছিল, অর্থাৎ কোনো একটা কাজ যেটা চলছিল, কোনো একটা কাজ যেটা চলছিল। তাহলে কি হলো? পাস্ট মানে অতীতকাল আর কন্টিনিউয়াস মানে হচ্ছে কোনো একটা কাজ যেটা চলছিল। তার মানে ওভারঅল টোটাল মিলে আমরা কি বলতে পারি ভাই? ওভারঅল আমরা টোটাল মিলে দাদা বলতে পারি অতীতকালে চলছিল এমন একটা কাজ যখন বোঝানো হবে তখন তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলবে। অর্থাৎ কোনো একটা কাজ যেটা অতীতকালে চলছিল, কোনো একটা কাজ যেটা অতীতকালে চলছিল এমন যখন বোঝানো হবে তখন তাকে পাস্ট কন্টিনিউয়াস বলবে। যেমন দাদা, যেমন মনে করো আমি ভাত খাচ্ছিলাম, তুমি ভাত খাচ্ছিলে, সে ভাত খাচ্ছিল। যখন আমি তোমাকে বলছি আমি ভাত খাচ্ছিলাম, মানে কি? মানে কাজটা আমি অতীতকালে করছিলাম, তাই তো? মানে কাজটা অতীতকালে চলছিল, আমি ভাত খাচ্ছিলাম, কাজটা অতীতকালে চলছিল। তুমি ভাত খাচ্ছিলে মানে কি ভাই? মানে তুমি অতীতকালে ভাত খাচ্ছিলে, তাই তো? মানে অতীতকালে কাজটা চলছিল, তাই তো ভাই? সে ভাত খাচ্ছিল মানে কি? সে অতীতকালে ভাত খাচ্ছিল, তাই তো? মানে মানে কি? মানে হলো কোনো একটা কাজ যার মাধ্যমে বোঝানো হবে কাজটা অতীতকালে চলছিল, ঠিক আছে? তখন তাকে বলবে তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো একটা কাজ যেটা অতীতকালে চলছিল এমন যখন বোঝানো হবে তখন তোমরা তাকে বলবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা ভাই মনে রাখার 1 নাম্বার টেকনিক। এটা মনে রাখার 1 নাম্বার টেকনিক। তোমার যদি এটা মনে না থাকে তাহলে আরেকটা টেকনিক আছে, দেখো এইটাও তুমি মনে রাখতে পারো। 2 নাম্বার কীভাবে মনে রাখতে পারি দাদা আমি? 2 নাম্বার তুমি এগুলা সব ভুলে যাও। 2 নাম্বার সিম্পল এরকম মনে রাখবা, আমরা শিখতেছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে করছিল, কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে করছিল এমন যখন বোঝানো হবে তখন তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলবে। কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে করছিল, যেমন যেমন মনে করো আমি ফুটবল খেলছিলাম, তুমি ফুটবল খেলছিলে, সে ফুটবল খেলছিল। অথবা আমার মা রান্না করছিল, আমার বাবা ঘুমাচ্ছিল, তুমি টিভি দেখছিলে, ঠিক আছে, সে দৌড়াচ্ছিল। আমার বোন ফোন ব্যবহার করছিল, ঠিক আছে, তুমি ইংরেজি শিখছিলে, তুমি টিভি দেখছিলে, ঠিক আছে, আমার ভাই পড়াশোনা করছিল, ঠিক আছে। মানে কোনো একটা কাজ কোনো একটা অতীতকালে করছিল এমন যখন বোঝানো হবে, ঠিক আছে, তখন তাকে বলবে তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই হলো কনসেপ্ট তোমার বাংলাতে। এবার আমরা তো শিখছি ইংরাজি, তাই না ভাই? তাহলে আমাদেরকে কি শিখতে হবে? আমাদেরকে শিখতে হবে স্ট্রাকচার। তাহলে চলো এটা স্ট্রাকচারটা বুঝে নিই। চলো তাহলে দাদা এটা স্ট্রাকচার কি হবে? এটা স্ট্রাকচার একদমই সিম্পল ভাই। এটা স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভিয়ন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড, ঠিক আছে। সাবজেক্ট কি দাদা? সাবজেক্ট হচ্ছে ভাই বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে বা যে কাজটা করছিল। যেমন আমি ফুটবল খেলছিলাম, এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে? আমার ব্যাপারে, তাই আমি সাবজেক্ট। অথবা তুমি এরকম মনে রাখতে পারো আমি ফুটবল খেলছিলাম, এখানে কে কাজটা করছিল? আমি, তাই আমি সাবজেক্ট। তুমি ফুটবল খেলছিলে, কার ব্যাপারে কথা বলা হচ্ছে? তোমার ব্যাপারে, তাহলে সাবজেক্ট কে ভাই? সাবজেক্ট হচ্ছে তুমি। সে ফুটবল খেলছিল, কার ব্যাপারে কথা বলা হচ্ছে? তার ব্যাপারে, তাহলে সাবজেক্ট কে ভাই? সাবজেক্ট হচ্ছে সে। রাহুল ফুটবল খেলছিল, কার ব্যাপারে কথা বলা হচ্ছে ভাই? রাহুলের ব্যাপারে, তাহলে সাবজেক্ট কে ভাই? সাবজেক্ট হচ্ছে রাহুল। আমার মা রান্না করছিল, কার ব্যাপারে কথা বলা হচ্ছে ভাই? আমার মায়ের ব্যাপারে, তাহলে সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে আমার মা। তারপরে কি হবে ভাই? তারপর হবে ওয়াজ ওয়ার। ওয়াজ ওয়ারটা কি দাদা? ওয়াজ ওয়ারটা হচ্ছে হেল্পিং ভার্ব। তোমার যদি এই হেল্পিং ভার্ব কথাটা মনে না থাকে তাহলে মনে রাখার কোনো দরকার নাই, তুমি খালি মনে রাখবা সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, ঠিক আছে। তারপরে কি হবে ভাই? তারপর হবে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে কি? ভার্ব প্লাস আইএনজি মানে হলো ভাই প্রত্যেকটা ভার্ব। যেমন আমি তোমাকে মনে করে বললাম আমি ফুটবল খেলছিলাম, এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? খেলা, তাই তো? এই খেলাটা হলো একটা ভার্ব, মানে যে কাজটা করার কথা বলা হবে সেটা হলো ভার্ব বা ভিয়ন। এই ভিয়ন বা ভার্বের
5টা ফর্ম হয়। একটা হচ্ছে V1, একটা V2, একটা V3, একটা V4, একটা হচ্ছে V5। যেমন আমি ফুটবল খেলছিলাম, এখানে খেলাটা ভার্ব, খেলার V1 হচ্ছে প্লে, খেলার V2 হচ্ছে প্লেড, খেলার V3 হচ্ছে প্লেড, খেলার V4 বা আইএনজি ফর্ম হচ্ছে প্লেইং, আর খেলার V5 বা S/S ফর্ম হচ্ছে প্লেইজ। তাহলে এখানে কি হবে ভাই, এখানে ওই আইএনজি ফর্মটা হবে, ঠিক আছে। যেমন প্লের আইএনজি ফর্ম, তাহলে কি হবে ভাই, প্লের আইএনজি ফর্ম হচ্ছে হবে প্লেইং, ঠিক আছে। তারপরে কি হবে ভাই, তারপরে হবে অবজেক্ট বা আদার ওয়ার্ড, ঠিক আছে। এই V1 প্লাস আইএনজি অবধি ফিল করবা, তারপরে বাদ বাকি যা পড়ে থাকবে সেটা এই অবজেক্ট বা আদার ওয়ার্ডের জায়গায় বসাই দেবো, ঠিক আছে ভাই। হ্যাঁ দাদা বুঝলাম, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড। হ্যাঁ দাদা সব বুঝে গেছি, কিন্তু দাদা কোথায় আমি ওয়াজ বসাবো আর কোথায় ওয়্যার বসাবো? এটা আরও সিম্পল ভাই। ওয়াজ তুমি বসাবা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে, ওয়াজ তুমি বসাবা সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে, সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট মানে কি দাদা? এটা তো অনেক কঠিন ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আরে ভাই কিচ্ছু না, সিঙ্গুলার সাবজেক্ট মানে যেখানে একজনের কথা বলা হবে। যেমন আমি, একজনের কথা বলা হচ্ছে, তো তাহলে হয়ে গেল সিঙ্গুলার সাবজেক্ট। সে, ঠিক আছে, সে, তার মানে একজনের কথা বলা হচ্ছে, হয়ে গেল সিঙ্গুলার সাবজেক্ট। রাহুল, একজনের কথা বলা হচ্ছে, হয়ে গেল সিঙ্গুলার সাবজেক্ট। তোমার মা, একজনের কথা বলা হচ্ছে, হয়ে গেল সিঙ্গুলার সাবজেক্ট। আমার বাবা, একজনের কথা বলা হচ্ছে, হয়ে গেল সিঙ্গুলার সাবজেক্ট। মানে সিঙ্গুলার সাবজেক্ট মানে যেখানে একজনের কথা বলা হবে, ঠিক আছে, সেটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, এবং তার ক্ষেত্রে বুঝবে ওয়াজ। তোমার এত কিছু মনে রাখার কোনো দরকার নেই, আবার আগের মতো নেই। তুমি খালি মনে রাখবা যেখানে ভাই একজনের কথা বলবে, সরকারিভাবে বাংলা নিয়মে মনে রাখবা, যেখানে একজনের কথা বলবে সেখানে ওয়াজ, আর যেখানে একের বেশি লোকের কথা বলবে সেখানে ওয়্যার, ঠিক আছে। একটু আমরা ভদ্র ভাষায় লিখি, তাই না? ওয়্যারটা তাহলে আমরা ব্যবহার করব প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে, প্লুরাল সাবজেক্ট। যেমন দে মানে তাহারা, মানে একের বেশির ক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়্যার, ঠিক আছে। ওয়্যারটা ব্যবহার করব আমরা প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে। প্লুরাল সাবজেক্ট মানে একের বেশি জনের যখন কথা বলা হবে। দে মানে তাহারা, তাহলে তাহাদের ক্ষেত্রে কি ব্যবহার করব ভাই? তাহাদের ক্ষেত্রে ব্যবহার করব ওয়্যার। মনে করো উই, উই মানে আমরা, তাহলে আমরা মানে একের বেশি, একের বেশির ক্ষেত্রে কি ব্যবহার হবে ভাই? একের বেশির ক্ষেত্রে ব্যবহার হবে ওয়্যার, ঠিক আছে। এই হলো সিম্পল কনসেপ্ট, যেখানে একজনের কথা বলবে সেখানে ওয়াজ, আর যেখানে একের বেশির কথা বলবে সেখানে ওয়্যার ব্যবহৃত হবে, ঠিক আছে। কিন্তু একটা একটু এক্সেপশনাল আছে, সেটা হলো ইউ। দেখো ইউটা, ইউ এর বাংলা কি? ইউ এর বাংলা হচ্ছে তুমি আর তোমরা, মানে তুমির ক্ষেত্রেও ইউ ব্যবহৃত হয় আর তোমরার ক্ষেত্রেও ইউ ব্যবহৃত হয়। অর্থাৎ ইউটা দিয়ে একজনকেও বোঝানো হতে পারে, আবার একের বেশি লোককেও বোঝানো হতে পারে, তাই তো? তাই তো ভাই, ইউ তো নিজেই একটা কনফিউশন করে রাখছে, ঠিক কিনা বলো? ইউকে দিয়ে একজনকেও বোঝানো যায়, ইউকে দিয়ে অনেকজনকেও বোঝানো যায়, মানে ইউ মানে তুমি, আবার ইউ মানেই তোমরা, তাই তো? যেহেতু একটু কনফিউশন করে রাখছে, তাই এটা আমরা প্লুরালে দিয়ে দেব, তাই এটা আমরা দিয়ে দেবো প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে। যেহেতু মনে করো এটা একজনের ক্ষেত্রেও ব্যবহৃত হয়, আবার অনেকজনের ক্ষেত্রেও ব্যবহৃত হয়, তাই তো? তাই এটা আমরা এই অনেকজন হিসাবেই কাউন্ট করব, এটাকে আমরা প্লুরাল সাবজেক্টে দিয়ে দেব। তাহলে টোটালটা কি হলো ভাই? টোটাল হলো একজন বোঝানো হলে যেইখানে একজন বোঝানো হবে সেইখানে আমরা ওয়াজ ব্যবহার করব, যেখানে একের বেশি জনের কথা বলা হবে সেখানে আমরা ওয়্যার ব্যবহার করব, আর তোমার ক্ষেত্রে মানে ইউ এর ক্ষেত্রে, আরে ভাই তুমি, তুমি তো এক্সেপশনাল, তোমার ক্ষেত্রে আমরা ওয়্যার ব্যবহার করব, ঠিক আছে। একজনের ক্ষেত্রে ব্যবহার করব ওয়াজ, একের বেশি জনের ক্ষেত্রে ব্যবহার করব ওয়্যার, আর তোমার ক্ষেত্রে ব্যবহার করব ওয়্যার, ঠিক আছে। একজনের ক্ষেত্রে ব্যবহার করব ওয়াজ, একের বেশি জনের ক্ষেত্রে ব্যবহার করব ওয়্যার, আর তোমার ক্ষেত্রে ব্যবহার করব ওয়্যার, ঠিক আছে। এই হলো ভাই তোমার স্ট্রাকচার। এবার চলো দু একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা আমরা আরেকটু বোঝার চেষ্টা করি, চলো। তাহলে দেখো প্রথম এক্সাম্পলটা কি আছে? প্রথম এক্সাম্পলটা আছে আমি ফুটবল খেলছিলাম। এটা আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে বুঝলাম? এটা আমরা বুঝলাম দাদা, আমরা জানি কোনো একটা কাজ কোনো কর্তা অতীতে করছিল, কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে করছিল, এমন যখন বোঝানো হবে তখন তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলবে।
আমি ফুটবল খেলছিলাম মানে দাদা আমি আমি অতীতকালে ফুটবল খেলছিলাম এমন বোঝানো হচ্ছে, তাই এটা হয়ে গেল দাদা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে ভাই, তাহলে চলো এটা ট্রান্সলেশনটা করে ফেলি। তাহলে প্রথমে কি হবে ভাই, প্রথমে হবে দাদা সাবজেক্ট, আমি ফুটবল খেলছিলাম। এখানে সাবজেক্ট কে ভাই, সাবজেক্ট হচ্ছে দাদা আমি। কেন আমি সাবজেক্ট, দাদা আমরা জানি বাক্যে যার ব্যাপারে কথা বলা হয় সেই সাবজেক্ট, যেহেতু এখানে আমার ব্যাপারে কথা বলা হচ্ছে, আমি ফুটবল খেলছিলাম তাই আমি সাবজেক্ট। আমার ইংলিশ কি, আমার ইংলিশ হচ্ছে আই, বসাই দিলাম আই। তারপরে কি হবে ভাই, তারপরে হবে দাদা ওয়াজ ওয়্যার। কোথায় ওয়াজ হবে আর কোথায় ওয়্যার হবে ভাই, ওয়াজ হবে যেখানে একজনের কথা বলবে সেখানে ওয়াজ হবে, আর একের বেশি জনের কথা বললে ব্যবহৃত হবে ওয়্যার। তাহলে আমার ক্ষেত্রে কি ব্যবহৃত হবে ভাই, আমার ক্ষেত্রে ওয়াজ ব্যবহৃত হবে না ওয়্যার ব্যবহৃত হবে, আমার ক্ষেত্রে দাদা ওয়াজ ব্যবহৃত হবে। কেন আমার ক্ষেত্রে ওয়াজ ব্যবহৃত হবে ভাই, আমি তো দাদা একজন, তাই আমার ক্ষেত্রে তো ওয়াজ ব্যবহৃত হবে, এটা তো সিম্পল দাদা। ঠিক ভাই, তারপরে কি হবে ভাই, তারপরে হবে ভিয়ন প্লাস আইএনজি। ভিয়ন প্লাস আইএনজি মানে, ভিয়ন প্লাস আইএনজি মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার আইএনজি ফর্ম। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে, আমি ফুটবল খেলছিলাম, এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে, খেলা, তাই তো খেলছিলাম। খেলা ইংলিশ কি, খেলা ইংলিশ হচ্ছে প্লে, প্লের আইএনজি ফর্ম কি ভাই, প্লের আইএনজি ফর্ম হচ্ছে প্লেইং। তাহলে হয়ে গেল আই ওয়াজ প্লেইং। তারপরে কি হবে ভাই, তারপরে হবে দাদা অবজেক্ট বা আদার ওয়ার্ড। মানে কি দাদা, মানে হলো ভার্ব প্লাস আইএনজি অবধি ফিল করব, তারপরে বাক্যে যেটা বাকি থাকবে সেটাই হচ্ছে অবজেক্ট বা আদার ওয়ার্ড। তাহলে চলো দেখি আর কি বাকি আছে। চলো দেখো, আমার ইংলিশ চলে আসছে আই, ওয়াজটা হেল্পিং ভার্ব হিসাবে চলে আসছে, খেলছিলাম ইংলিশ চলে আসছে প্লেইং। তাহলে বাকি আর কি আছে ভাই, বাকি আছে দাদা ফুটবল। তাহলে ফুটবলটা কি ভাই, ফুটবলটা হলো অবজেক্ট বা আদার ওয়ার্ড। ঠিক আছে, তাহলে হলো ট্রান্সলেশনটা আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছিলাম। এই জায়গায় মনে করো তার কথা বলা হচ্ছে, সে ফুটবল খেলছিল, তাহলে কি হতো ভাই, তাহলে হতো দাদা হি ওয়াজ প্লেইং ফুটবল। যেহেতু সে একজন তাই ব্যবহৃত হলো ওয়াজ। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো একজনের ক্ষেত্রে ব্যবহৃত হবে ওয়াজ। তারপরে 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কি আছে, সে দৌড়াচ্ছিল। এটা আমরা কিভাবে বুঝলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স ভাই, সে দৌড়াচ্ছিল মানে কি, মানে হলো সে অতীতকালে দৌড়াচ্ছিল, তাই তো সে দৌড়াচ্ছিল মানে কি, মানে হলো সে অতীতকালে দৌড়াচ্ছিল, তাই তো। আর আমরা জানি কোনো একটা কাজ কোনো কথা অতীতকালে করছিল এমন যখন বোঝানো হবে তখন তাকে বলবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা কি হয়ে গেল ভাই, এটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে চলো ট্রান্সলেশনটা করে ফেলি। তাহলে প্রথমে কি হবে ভাই, প্রথমে হবে দাদা সাবজেক্ট, সে দৌড়াচ্ছিল। এখানে সাবজেক্ট কে ভাই, এখানে সাবজেক্ট হচ্ছে সে। কেন সে সাবজেক্ট দাদা, সে সাবজেক্ট কারণ হচ্ছে তার ব্যাপারে কথা বলা হচ্ছে, তাই তো ভাই, তাই জন্য সে সাবজেক্ট। সে ইংলিশ হি, বসা দিলাম হি। তারপরে কি হবে ভাই, তারপরে হবে দাদা ওয়াজ বা ওয়্যারের মধ্যে একটা। এখানে ওয়াজ হবে না ওয়্যার হবে ভাই, এখানে ওয়াজ হবে দাদা। কেন ওয়াজ হবে ভাই, কারণ হলো এখানে একজনের কথা বলা হয়েছে তাই এখানে ওয়াজ হয়ে গেল, সিম্পল, তাই তো। তারপরে কি হবে ভাই, তারপরে হবে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে বাক্যে যেই কাজটা করার কথা বলা হচ্ছে তার আইএনজি ফর্ম। সে দৌড়াচ্ছিল, এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে, দৌড়ানোর কথা, তাই তো সে দৌড়াচ্ছিল। এই দৌড়ানোর ইংলিশ কি, দৌড়ানোর ইংলিশ হচ্ছে রান, আর রানের আইএনজি ফর্ম কি ভাই, রানের আইএনজি ফর্ম হচ্ছে রানিং। তাহলে এখানে কি বসাবো আমরা, রানিং। তাহলে কি হয়ে গেল ভাই, সে দৌড়াচ্ছিল, হি ওয়াজ রানিং। ঠিক আছে, তারপরে কি হবে ভাই, তারপরে হবে অবজেক্ট বা আদার ওয়ার্ড। ভিয়ন প্লাস আইএনজি অবধি ফিল করব, তারপরে বাক্যে যা পড়ে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ড। চলো দেখি কি পড়ে আছে। দেখো, সে ইংলিশ চলে আসছে হি, ঠিক আছে, দৌড়াচ্ছিল ইংলিশ চলে আসছে রানিং, আর ওয়াজটা হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে। আর কি বাকি কিছু পড়ে আছে ভাই, না আর বাকি কিছু পড়ে নেই দাদা। তাহলে আমাদের কি অবজেক্ট বা আদার ওয়ার্ড বসানোর দরকার আছে ভাই, না দাদা। যেহেতু আর বাকি কিছু পড়েই নাই তাহলে আমি কিসের জন্য অবজেক্ট বা আদার ওয়ার্ড বসাবো, তাই না। মানে এটার থেকে ক্লিয়ার ধারণা এটা আসে যে সব ক্ষেত্রে যে অবজেক্ট বা আদার ওয়ার্ড থাকবে এর কোনো মানে নেই। যদি থাকে তাহলে আমরা বসাবো, আর যদি না থাকে তাহলে বসাবো না, সিম্পল, তাই তো। তাহলে চলো পরের ট্রান্সলেশনগুলো দেখা যাক। চলো তারপরে ট্রান্সলেশনটা দেখো, তারপরে ট্রান্সলেশনটা কি আছে, আমরা নাচ করছিলাম। তাহলে প্রথমে কি হবে ভাই, প্রথমে হবে দাদা সাবজেক্ট। সাবজেক্ট মানে কি, সাবজেক্ট মানে হলো বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে। আমরা নাচ করছিলাম, এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে বাক্যে, আমাদের ব্যাপারে। তাহলে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে আমরা, তাই তো। আমরা ইংলিশ কি, আমরা ইংলিশ হচ্ছে উই, তাহলে বসা দিলাম উই। তারপরে কি হবে ভাই, তারপরে হবে দাদা ওয়াজ বা ওয়্যারের মধ্যে একটা।
এখানে ওয়াজ হবে না ওয়্যার হবে ভাই? এখানে হবে দাদা ওয়্যার। ওয়্যার কেন হবে? এখানে ওয়্যার হবে কারণ এখানে আমাদের কথা বলা হচ্ছে। আমরা জানি দাদা যখন একজনের কথা বলা হবে তখন ব্যবহৃত হবে ওয়াজ, যখন একের বেশি জনের কথা বলা হবে তখন ব্যবহৃত হবে ওয়্যার। এখানে যেহেতু আমরা মানে তো আর আমি একা না, মানে আমরা সবাই, তাই তো, মানে অনেকজনের কথা বলা হচ্ছে, তাই এখানে কি হবে ভাই? এখানে হবে দাদা ওয়্যার। তাহলে বসা দিলাম ওয়্যার। তারপরে কি হবে ভাই? তারপরে হবে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে তার আইএনজি ফর্ম। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? আমরা নাচ করছিলাম, এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? নাচ করা, তাই তো। নাচ করা ইংলিশ কি ভাই? নাচ করা ইংলিশ হচ্ছে ডান্স। ডান্সের আইএনজি ফর্ম কি ভাই? ডান্সের আইএনজি ফর্ম হচ্ছে ডান্সিং। তাহলে হয়ে গেল উই ওয়্যার ডান্সিং। তারপরে কি হবে ভাই? তারপরে হবে অবজেক্ট বা আদার ওয়ার্ড। অবজেক্ট বা আদার ওয়ার্ড মানে কি দাদা? অবজেক্ট বা আদার ওয়ার্ড মানে এত অবধি ফিল করবো, তারপর বাক্যে যা পড়ে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ড, ঠিক আছে? মানে ভার্ব প্লাস আইএনজি অবধি ফিল করবো, যা পড়ে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ড। দেখো আমরা ইংলিশ চলে আসছে উই, নাচ করছিলাম ইংলিশ চলে আসছে ডান্সিং, আর ওয়ার্ডটা চলে আসছে হেল্পিং ভার্ব হিসাবে। তাহলে কি আর বাকি কিছু পড়ে আছে ভাই? না দাদা আর বাকি কিছু পড়ে নেই। তাহলে এখানে যেহেতু আর বাকি কিছু নেই, তাহলে এখানে বাকি কিছু বসানোর দরকার নেই, অর্থাৎ অবজেক্ট বসানোর দরকার নেই। যেহেতু অবজেক্ট নেই তাহলে আমি কেন অবজেক্ট বসাবো, তাই না? তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা আছে তাহারা বিদ্যালয়ে যাচ্ছিল। এটা আমরা কীভাবে বুঝলাম? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি দাদা কোনো একটা কাজ কোনো কর্তা অতীতে করছিল, কোনো একটা কাজ কোনো কর্তা অতীতকালে করছিল, এমন যখন বোঝানো হবে তখন তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলবে। তাহারা বিদ্যালয়ে যাচ্ছিল, অর্থাৎ দাদা তারা অতীতকালে বিদ্যালয়ে যাচ্ছিল, মানে কাজটা তারা অতীতকালে করছিল এমন বোঝানো হচ্ছে, তাই এটা বুঝে গেলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে ভাই, তাহলে চলো এটা ট্রান্সলেশনটা করে ফেলি। চলো তাহলে প্রথমে কি হবে ভাই? প্রথমে হবে দাদা সাবজেক্ট। সাবজেক্ট মানে বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে। এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে? তাহাদের ব্যাপারে। তাহলে সাবজেক্টকে এখানে সাবজেক্ট হচ্ছে তাহারা। তাহাদের ইংলিশ কি ভাই? তাহাদের ইংলিশ হচ্ছে দে। তাহলে বসা দিলাম দে। তারপরে কি হবে ভাই? তারপরে হবে দাদা ওয়াজ বা ওয়্যারের মধ্যে একটা। এখানে কি হবে? এখানে ওয়াজ হবে না ওয়্যার হবে ভাই? এখানে ওয়্যার হবে দাদা। কেন ওয়্যার হবে ভাই? ওয়্যার হবে কারণ তাহারা মানে দাদা এখানে একজনের কথা বলা হচ্ছে না, এখানে অনেকজনের কথা বলা হচ্ছে, তাই এখানে ওয়্যার হয়ে যাবে। ঠিক আছে, আমরা জানি একজনের ক্ষেত্রে ওয়াজ হবে আর একের বেশির ক্ষেত্রে ওয়্যার হবে। যেহেতু এখানে তাহারা বলা হচ্ছে, তাহারা মানে দাদা একজন না, তাহারা মানে অনেকজন, তাই এখানে হয়ে গেল ওয়্যার। তারপরে কি হবে ভাই? তারপরে হবে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি মানে যে কাজটা করার কথা বলা হচ্ছিল তার আইএনজি ফর্ম। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? তাহারা বিদ্যালয়ে যাচ্ছিল। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছিল? যাচ্ছিল মানে যাওয়া। যাওয়া ইংলিশ কি? যাওয়া ইংলিশ হচ্ছে গো। আর গো এর আইএনজি ফর্ম কি ভাই? গো এর আইএনজি ফর্ম হচ্ছে গোয়িং। তাহলে হয়ে গেল দে ওয়্যার গোয়িং। তারপরে কি হবে ভাই? তারপরে হবে অবজেক্ট বা আদার ওয়ার্ড। V1 প্লাস আইএনজি অবধি ফিল করবো, তারপরে যা পড়ে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ড। ঠিক আছে, তাহলে চলো দেখি আর কি পড়ে আছে। দেখো তাহারা ইংলিশ হচ্ছে দে, যাচ্ছিল ইংলিশ হচ্ছে চলে আসছে গোয়িং। ঠিক আছে, আর ওয়ার্ডটা হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে। আর বাদ বাকি কি আছে ভাই? বাদ বাকি আছে বিদ্যালয়। তাহলে বিদ্যালয়টা কি হবে? বিদ্যালয়টা হবে অবজেক্ট বা আদার ওয়ার্ড। তাহলে হয়ে গেল দে ওয়ার গোয়িং টু স্কুল। দে ওয়ার গোয়িং টু স্কুল। ঠিক আছে, তাহলে ট্রান্সলেশনগুলো কি হলো ভাই? ট্রান্সলেশনগুলো হলো আমরা নাচ করছিলাম, উই ওয়ার ডান্সিং, তাহারা বিদ্যালয়ে যাচ্ছিল, দে ওয়ার গোয়িং টু স্কুল। ঠিক আছে, তাহলে চলো নেক্সট ট্রান্সলেশনগুলো দেখে নিই। চলো তারপরে এক্সাম্পলটা দেখো। তারপরে এক্সাম্পলটা কি আছে? আমার মা রান্না করছিল। এটা আমরা কীভাবে বুঝলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স? আমরা কি জানি ভাই? আমরা জানি কোনো একটা কাজ কোনো একটা অতীতকালে করছিল। আমার মা রান্না করছিল মানে আমার মা কাজটা অতীতকালে করছিল, তাই এটা আমরা বুঝে গেলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে দাদা সাবজেক্ট। সাবজেক্টকে এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে? আমার মায়ের ব্যাপারে। তাহলে সাবজেক্টকে ভাই সাবজেক্ট হচ্ছে আমার মা। আমার মার ইংলিশ কি? মাই মাদার। মাই মাদার। ঠিক আছে, তারপরে কী হবে ভাই? তারপরে ওয়াজ হবে না ওয়্যার হবে? তারপরে ওয়াজ হবে দাদা। কেন? কারণ এখানে একজনের কথা বলা হচ্ছে তাই ওয়াজ হয়ে গেল। তারপরে কী হবে ভাই? তারপরে হবে ভার্ব প্লাস আইএনজি মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে। এখানে কোন কাজ করার কথা বলা হচ্ছে? রান্না করা। রান্না করা ইংলিশ কি ভাই? রান্না করা ইংলিশ হচ্ছে কুক। কুকের আইএনজি ফর্ম হচ্ছে কুকিং। তারপরে কী হবে ভাই? তারপরে হবে অবজেক্ট বা আদার ওয়ার্ড। ভার্ব প্লাস আইএনজি অবধি ফিল করবো, তারপরে যা পড়ে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ড। চলো দেখি কী পড়ে আছে। আমার মা ইংলিশ চলে আসছে মাই মাদার।
রান্না করা ইংলিশ চলে আসে কুকিং, ওয়াশটা আসে হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে, ঠিক আছে। তাহলে আর কি বাকি কিছু আছে ভাই? তাহলে আর বাকি কিছু নাই, তাহলে এখানে বাকি কিছু আর বসানোর দরকার নেই। যদি এখানে আমি বলতাম আমার মা বিরিয়ানি রান্না করছিল, তাহলে এখানে বাকি কি থাকতো? বিরিয়ানিটা, তাই তো। তখন বিরিয়ানিটা আমরা অবজেক্ট বা আদার ওয়ার্ডের জায়গায় বসাই দিতাম, ঠিক আছে ভাই। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কি আছে? আমার বোনেরা কান্না করছিল। এটা আমরা কীভাবে বুঝলাম? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা কি জানি? কোনো একটা কাজ কোনো অর্থাৎ অতীতকালে করছিল, অতীতকালে করছিল। আমার বোনেরা কান্না করছিল মানে আমার বোনেরা অতীতকালে কান্না করছিল, তাই এটা কী হয়ে গেলো ভাই? এটা হয়ে গেলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে সাবজেক্ট। সাবজেক্ট কাকে বলে? বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে তাকে সাবজেক্ট বলবে। আমার বোনেরা কান্না করছিল, এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে? আমার বোনেদের ব্যাপারে, তাহলে সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে আমার বোনেরা। তাহলে বসাই দিলাম আমার বোনেদের ইংলিশ হচ্ছে মাই সিস্টার্স। তারপরে কী হবে ভাই? তারপরে এখানে ওয়াজ হবে না ওয়ার হবে? এখানে ওয়ার হবে দাদা। কেন ওয়ার হবে ভাই? আমার বোনেরা, এখানে আমার একজন বোনের কথা বলা হচ্ছে না, এখানে আমার অনেকগুলো বোনের কথা বলা হচ্ছে। হতে পারে 2জন বোনের কথা বলা হচ্ছে, হতে পারে 5জন বোনের কথা বলা হচ্ছে। অর্থাৎ এখানে একজনের কথা বলা হচ্ছে না। আমার বোনেরা যখনই বলছি তার মানে এখানে একের বেশি বোনের কথা বলা হচ্ছে। আর আমরা জানি একের বেশি বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হবে ওয়্যার। তাহলে এখানে কী হবে ভাই? এখানে হবে ওয়্যার। তারপরে কী হবে ভাই? তারপরে হবে ভার্ব প্লাস আইএনজি, মানে যে কাজটা করার কথা বলা হচ্ছে, ঠিক আছে, তার আইএনজি ফর্ম। দেখো আমার বোনেরা কান্না করছিল, এর কোন কাজটা করার কথা বলা হচ্ছে? কান্না করা। কান্না করা ইংলিশ কি? কান্না করা ইংলিশ হচ্ছে ক্রাই। ক্রাই আইএনজি ফর্ম কি ভাই? ক্রাই আইএনজি ফর্ম হচ্ছে ক্রাইং। তাহলে হয়ে গেল মাই সিস্টার্স ওয়্যার ক্রাইং, ঠিক আছে। তাহলে ট্রান্সলেশনটা কি হলো? আমার বোনেরা কান্না করছিল, মাই সিস্টার্স ওয়্যার ক্রাইং। এখানেও অবজেক্ট বা আদার ওয়ার্ড নাই, তাই এখানে আমাদের অবজেক্ট বা আদার ওয়ার্ড বসানোর দরকার নেই, ঠিক আছে। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা কি আছে? তারপরে এক্সাম্পলটা আছে তুমি ভাত খাচ্ছিলে। এটা আমরা কীভাবে বুঝলাম? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি দাদা কোনো একটা কাজ কোনো তা অতীতকালে করছিল, এমন যখন বোঝানো হবে তখন তাকে বলবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি ভাত খাচ্ছিলে মানে তুমি অতীতকালে ভাত খাচ্ছিলে, অর্থাৎ তুমি অতীতকালে কাজটা করছিলে এমন বোঝানো হচ্ছে, তাই এটা হয়ে গেলো তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে চলো এটা ট্রান্সলেশনটা করে ফেলি, চলো। তুমি ভাত খাচ্ছিলে, প্রথমে কী হবে ভাই? প্রথমে হবে দাদা সাবজেক্ট। সাবজেক্ট কী ভাই? সাবজেক্ট হচ্ছে বাক্যে যার ব্যাপারে কথা বলা হচ্ছে। তুমি ভাত খাচ্ছিলে, এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে? তোমার ব্যাপারে। তাহলে সাবজেক্টকে ভাই সাবজেক্ট হচ্ছে তুমি, তোমার ইংলিশ ইউ, বসা দিলাম ইউ। তারপরে কী হবে ভাই? তারপরে হবে দাদা ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা। ওয়াজ কোথায় ব্যবহৃত হয় ভাই? ওয়াজ ব্যবহৃত হয় দাদা যেখানে একজনের কথা বলবে সেখানে ওয়াজ ব্যবহৃত হবে। ওয়ার কথা কোথায় ব্যবহৃত হবে দাদা? ওয়ার ব্যবহৃত হবে যেখানে একের বেশি জনের কথা বলবে সেখানে ওয়ার ব্যবহৃত হবে। তুমি ভাত খাচ্ছিলে, এখানে কয়জনের কথা বলছে ভাই? এখানে একজনের কথা বলছে, তাহলে কি এখানে ওয়াজ বসাই দেবো দাদা? না ভাই, এখানে ওয়াজ বসানো যাবে না। দেখো তুমি, তোমার ইংলিশ ইউ, এই ইউ দিয়ে আমি তুমিও বোঝাতে পারি, তোমরাও বোঝাতে পারি, তাই তো। মানে ইউ দিয়ে তোমাকেও বোঝানো যায় আবার তোমাদেরকেও বোঝানো যায়, তাই তো। একটা কনফিউশন আছে, তাই তো। এই জন্য এখানে আমরা ইউ এর ক্ষেত্রে সর্বদা ওয়ার ব্যবহৃত করব, ঠিক আছে। এই জন্য ইউ এর ক্ষেত্রে আমরা সর্বদা ওয়ার ব্যবহৃত করব। তাহলে এখানে কি হবে ভাই? এখানে হবে ওয়ার। মানে ইউ এর ক্ষেত্রে আমরা সর্বদা ওয়ার ব্যবহার করব, কারণ ইউ দিয়ে একজনকেও বোঝানো হয় আবার অনেকজনকেও বোঝানো হয়, তাই তো। তাই ইউ এর ক্ষেত্রে আমরা সর্বদা ওয়ার ব্যবহৃত করব। তারপরে কী হবে ভাই? তারপরে হবে ভিওন প্লাস আইনজি। ভিওন প্লাস আইনজি মানে বাক্যে যেই কাজটা করার কথা বলা হচ্ছে তার আইনজি ফর্ম। এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? তুমি ভাত খাচ্ছিলে, এখানে কোন কাজটা করার কথা বলা হচ্ছে? খাচ্ছিলে মানে খাওয়া কাজটা করার কথা বলা হচ্ছে। অর্থাৎ খাওয়া ইংলিশ কি? খাওয়া ইংলিশ হচ্ছে ভাই ইট, আর ইটের আইনজি ফর্ম কি ভাই? ইটের আইনজি ফর্ম হয়ে গেল ইটিং। তাহলে তুমি ভাত খাচ্ছিলে কি হয়ে গেল ইংলিশ? ইউ ওয়ার ইটিং, ঠিক আছে। তারপরে কি হবে ভাই? তারপরে হবে অবজেক্ট বা আদার ওয়ার্ড, মানে ভিওন প্লাস আইনজি ফিল করবো, তারপরে যা পড়ে থাকবে সেটা অবজেক্ট বা আদার ওয়ার্ড। চলো দেখি কি পড়ে আসে। দেখো তোমার ইংলিশ চলে আসে ইউ, ঠিক আছে। খাচ্ছিলে চলে আসছে ইটিং, ঠিক আছে। ওয়ার্ডটা হেল্পিং ভার্ব হিসেবে চলে আসছে। আর বাকি কি আছে ভাই? বাকি আছে ভাত। তাহলে ভাতটা কি? ভাতটা হলো অবজেক্ট বা আদার ওয়ার্ড। ভাতের ইংলিশ কি ভাই? ভাতের ইংলিশ হচ্ছে রাইস, বসা দিলাম রাইস। তাহলে ট্রান্সলেশনটা কি হলো ভাই? তুমি ভাত খাচ্ছিলে, ইউ ওয়ার ইটিং রাইস, ঠিক আছে। তাহলে ট্রান্সলেশনগুলো কি হলো ভাই? আমার মা রান্না করছিল, মাই মাদার ওয়াজ কুকিং, ঠিক আছে। তুমি এই জায়গায় সাবজেক্ট চেঞ্জ করো, সে রান্না করছিল, হি ওয়াজ কুকিং। রাহুল রান্না করছিল, রাহুল ওয়াজ কুকিং। আমার বোন রান্না করছিল, মাই সিস্টার ওয়াজ কুকিং। আমার বাবা রান্না করছিল, মাই ফাদার ওয়াজ কুকিং। আমার বন্ধু রান্না করছিল, মাই ফ্রেন্ড ওয়াজ কুকিং, ঠিক আছে। তারপরে মনে করো আমার বোনেরা কান্না করছিল,
মাই সিস্টার্স ওয়ার ক্রাইং, এখানে তুমি সাবজেক্ট চেঞ্জ করো, তাহারা কান্না করছিল, দে ওয়ার ক্রাইং, আমরা কান্না করছিলাম, উই ওয়ার ক্রাইং, ঠিক আছে। তারপরে এক্সাম্পলটা দেখো, তারপরে এক্সাম্পলটা আছে তুমি ভাত খাচ্ছিলে, ইউ ওয়ার ইটিং রাইস, তুমি এখানে সাবজেক্ট চেঞ্জ করো, তুমি ভাত খাচ্ছিলে, ইউ ওয়ার ইটিং রাইস, তাহারা ভাত খাচ্ছিল, দে ওয়ার ইটিং রাইস, রাহুল ভাত খাচ্ছিল, রাহুল ওয়াজ ইটিং রাইস, আমার মা ভাত খাচ্ছিল, মাই মাদার ওয়াজ ইটিং রাইস, ঠিক আছে। এরকম তুমি ভাই সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে ভাই। এটা হলো তোমার 1 নম্বর প্র্যাকটিস করার টেকনিক। 2 নম্বর ভাই, আমি তোমাকে ডিসক্রিপশনে যে পিডিএফটা দিয়ে দিয়েছি, সেই পিডিএফটাতে 100টা এক্সাম্পলস আছে, সেই এক্সাম্পলসগুলোতে তুমি সাবজেক্ট চেঞ্জ করো। একটা তুমি যদি সেন্টেন্সে, একটা বাক্যে যদি তুমি 10টা করে সাবজেক্ট নিয়ে, আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে প্র্যাকটিস করো, তাহলে তুমি 1000টা প্র্যাকটিস করতে পারবে, তাই তো ভাই। এটা হলো প্র্যাকটিস করার 2 নম্বর টেকনিক। প্র্যাকটিস করার আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে প্র্যাকটিস করার 3 নম্বর টেকনিক। চলো ওই টেকনিকটাও দেখে নিই, চলো। আর দেখো 3 নম্বর তুমি কীভাবে প্র্যাকটিস করতে পারো। 3 নম্বর তুমি ভাই এরকম করে স্ট্রাকচারটা লিখে নিবে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা আদার ওয়ার্ড, ঠিক আছে। তারপরে সাবজেক্টের জায়গায় কতগুলো সাবজেক্ট নিয়ে নিবে, যেমন আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে আর রাহুল, ঠিক আছে। ভিওয়ান প্লাস আইএনজি মানে ভার্ব প্লাস আইএনজি জায়গায় কতগুলো ভার্ব প্লাস আইএনজি নিয়ে নিবে, যেমন স্লিপিং, ঠিক আছে, রিডিং, ক্লিনিং হবে, ঠিক আছে, ওয়েটিং আর হচ্ছে ওয়াকিং, ঠিক আছে। তারপরে তুমি প্র্যাকটিস কীভাবে করবে ভাই, এরকম করে এক একটা করে ভার্ব ধরে নেবে। যে সাপোজ মনে করো স্লিপিং ধরে নিলে, আমি ঘুমাচ্ছিলাম, আই ওয়াজ স্লিপিং, তুমি ঘুমাচ্ছিলে, ইউ ওয়ার স্লিপিং, সে ঘুমাচ্ছিল, হি ওয়াজ স্লিপিং, রাহুল ঘুমাচ্ছিল, রাহুল ওয়াজ স্লিপিং, আমার মা ঘুমাচ্ছিল, মাই মাদার ওয়াজ স্লিপিং, আমার বাবা ঘুমাচ্ছিল, মাই ফাদার ওয়াজ স্লিপিং, আমার বোন ঘুমাচ্ছিল, মাই সিস্টার ওয়াজ স্লিপিং, আমার বোনেরা ঘুমাচ্ছিল, মাই সিস্টার্স ওয়ার স্লিপিং, আমার কাকু ঘুমাচ্ছিল, মাই আঙ্কেল ওয়াজ স্লিপিং, আমার কাকুরা ঘুমাচ্ছিল, মাই আঙ্কেলস ওয়ার স্লিপিং, ঠিক আছে। তারপরে মনে করো তুমি রিডিং নিয়ে নিলা, ঠিক আছে। আমি সংবাদপত্র পড়ছিলাম, আই ওয়াজ রিডিং নিউজ পেপার, তুমি সংবাদপত্র পড়ছিলে, ইউ আর রিডিং নিউজ পেপার, সে সংবাদপত্র পড়ছিল, হি ওয়াজ রিডিং নিউজ পেপার, রাহুল সংবাদপত্র পড়ছিল, রাহুল ওয়াজ রিডিং নিউজ পেপার, তোমার ভাইয়েরা সংবাদপত্র পড়ছিল, ইউর ব্রাদার্স ওয়ার রিডিং দ্য নিউজ পেপার, ঠিক আছে। তো মনে করো ক্লিনিং ধরে নিলাম, ক্লিন মানে পরিষ্কার করা, ক্লিন আইএনজি ফর্ম হচ্ছে ক্লিনিং, ঠিক আছে। আমি ঘরটা পরিষ্কার করছিলাম, আই ওয়াজ ক্লিনিং দ্য রুম, তুমি ঘরটা পরিষ্কার করছিলে, ইউ আর ক্লিনিং দ্য রুম, সে ঘরটা পরিষ্কার করছিল, হি ওয়াজ ক্লিনিং দ্য রুম, রাহুল ঘরটা পরিষ্কার করছিল, রাহুল ওয়াজ ক্লিনিং দ্য রুম, তাহারা ঘরটা পরিষ্কার করছিল, দে ওয়ার ক্লিনিং দ্য রুম, আমরা ঘরটা পরিষ্কার করছিলাম, উই ওয়ার ক্লিনিং দ্য রুম, ঠিক আছে। আমার কাকু ঘরটা পরিষ্কার করছিল, মাই আঙ্কেল ওয়াজ ক্লিনিং দ্য রুম, আমার কাকুরা ঘরটা পরিষ্কার করছিল, মাই আঙ্কেলস ওয়ার ক্লিনিং দ্য রুম, ঠিক আছে। তো মনে করো ওয়েটিং ধরলাম, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, আই ওয়াজ ওয়েটিং ফর ইউ, তুমি আমার জন্য অপেক্ষা করছিলে, ইউ ওয়ার ওয়েটিং ফর মি, সে আমার জন্য অপেক্ষা করছিল, হি ওয়াজ ওয়েটিং ফর মি, রাহুল আমার জন্য অপেক্ষা করছিল, রাহুল ওয়াজ ওয়েটিং ফর মি, আমার ভাই তোমার জন্য অপেক্ষা করছিল, মাই ব্রাদার ওয়াজ ওয়েটিং ফর ইউ, আমার কাকু তোমার জন্য অপেক্ষা করছিল, মাই আঙ্কেল ওয়াজ ওয়েটিং ফর ইউ, ঠিক আছে। তারপর মনে করো ওয়াকিং ধরলাম, আমি হাঁটছিলাম, আই ওয়াজ ওয়াকিং, তুমি হাঁটছিলে, ইউ ওয়ার ওয়াকিং, তাহারা হাঁটছিল, দে ওয়ার ওয়াকিং, রাহুল হাঁটছিল, রাহুল ওয়াজ ওয়াকিং, সমীর হাঁটছিল, সমীর ওয়াজ ওয়াকিং। তারপর মনে করো লার্নিং ধরলাম, আমি ইংরেজি শিখছিলাম, আই ওয়াজ লার্নিং ইংলিশ, তুমি ইংরেজি শিখছিলে, ইউ ওয়ার লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখছিল, হি ওয়াজ লার্নিং ইংলিশ। তার মনে করো স্টাডিং ধরলো, স্টাডিং মানে কি, পড়াশোনা করা, তাই তো। আমি পড়াশোনা করছিলাম, আই ওয়াজ স্টাডিং, তুমি পড়াশোনা করছিলে, ইউ ওয়ার স্টাডিং, সে পড়াশোনা করছিল, হি ওয়াজ স্টাডিং, ঠিক আছে। তার মনে করো মেকিং, মেক মানে বানানো, মেকের আইএনজি ফর্ম হচ্ছে মেকিং, আমি কেক বানাচ্ছিলাম, আই ওয়াজ মেকিং কেক, তুমি কেক বানাচ্ছিলে, ইউ ওয়ার মেকিং কেক, সে কেক বানাচ্ছিল, হি ওয়াজ মেকিং কেক, ঠিক আছে ভাই। এরকম করে করে তুমি যত বেশি সম্ভব প্র্যাকটিস করতে পারো। তার মানে তুমি পিডিএফ ধরে প্র্যাকটিস করতে পারো, তুমি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করতে পারো, অথবা তুমি এইভাবে করেও প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। এই হলো ভাই তোমার পুরো কনসেপ্ট। এবার তোমার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি কমেন্ট করো, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে ভাই। তাহলে আজকের জন্য এটুকুই, থ্যাংক ইউ।